মুসলমান, একটু বোঝার চেষ্টা করেন, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমি আবার গান গাওয়া হুজুর না, গান গাওয়া হুজুর না, আমি আপনাকে দিল দিয়ে কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছি। কোরআন দিয়ে বোঝাবো, হাদিস দিয়ে বোঝাবো। দরকার হলে আপনার পা ধরা লাগলে পা ধরবো, আপনার হাত ধরা লাগলে হাত ধরবো। এ যুবক, এই একটা মাহফিল যদি আপনার দরবারে, আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, একটা যুবক যদি আজকে হেদায়েত হয়ে যায়, খোদার কসম করে বলতে পারি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার উসিলা করে আমাদেরকে মাফ করে দিবে। কিন্তু এখনকার যুবকরা এই মাহফিল থেকে গুনাহের অনেক সময় পুঁজি নেয়। আমাদের ভিতরে অনেক আলেম ওলামা আছে, যুবকদেরকে গুনাহের দিকে অনেক সময় ধাবিত করে, খালি মোটিভেশনাল বক্তব্য, প্রেমের কাহিনী, কথা কয় না, প্রেমের কাহিনী গান দিয়ে দিয়ে 1 ঘন্টা কাটায় দেয়। কিন্তু কোরআন নাই, একটা আয়াত নাই, একটা হাদিস নাই। কিন্তু আমার নবী বলেন, দুনিয়ার উম্মত একটা যুবক যদি হেদায়েত পেয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা 7 প্রকার ব্যক্তিদেরকে তার আরশের নিচে ছায়া দিবে। জোরে বলেন কয় প্রকার? আর একটু জোরে বলেন। 7 প্রকার ব্যক্তিদেরকে ছায়া দান করবে। তার ভিতরে 1 নাম্বার হলো ন্যায় বিচারক বাদশাহ। যারা দুনিয়াতে ন্যায় ইনসাফ করবে, আল্লাহ তাআলা ওই ন্যায় বিচারক ব্যক্তিদেরকে তারা আরশে আযমের ছায়ার নিচে ছায়া দান করবে। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবকের যৌবন কালটাকে আল্লাহ রাস্তায় কাটায় দেয়, এমন যুবক বুঝি নাই সমাজে। কত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় দেখবেন যুবকদেরকে চেনাই যায় না, চেনাই যায় না। গত 2-3 কয়েকদিন আগে আমি গাবতলী, নেপালতলী এলাকায়, বগুড়া গাবতলী জিয়াউর রহমান সাহেবের এলাকায় মাহফিল করলাম। ওখানে যায় দেখি কিছু যুবক এমন ভাবে পাঞ্জাবি পরছে, জুব্বা পরছে, তাদের পাগড়িগুলো লাগাইছে, মনে করছে কোনো মাদ্রাসার হুজুর মনে হয়। জিজ্ঞাসা করলাম কোথায় চাকরি করে? ওরা ডাক দেয়া বলে, হুজুর আমরা চাকরি করি না, আমরা কলেজে পড়ি। কি পড়ে? এই জায়গা আপনি ফাঁকা রেখে নিচে পিছনে বসছেন আপনারা? কোথায় পড়ে? কলেজে পড়ে, কলেজে পড়ে, স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েও আল্লাহওয়ালা হওয়া যায় কি যায় না? মাদ্রাসায় যে পড়তে হবে তোমাকে এমন কথা নয়, মাদ্রাসা পড়ি যে তোমার হুজুর হওয়া লাগবে, মুফতি সাহেব হওয়া লাগবে, এমন না। तुम स्कूल में पढ़ो, कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान। इस्लाम की तमाम हुदूद जब करो फरमान, इस्लाम की तमाम हुदूद जब करो फरमान। स्कूल में पढ़कर जब कुरान भूल गया, अफसोस है हबिया ठिकाना हो गया। এই জন্য কবি বলেন, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো সমস্যা নাই। তবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার আগে তুমি একটু দিলের ভিতরে কোরআনটাকে আগে ঢুকায় দাও। তোমার দিলের ভিতরে যদি কোরআনটা ঢুকে যায়, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, স্কুলে পড়ে কত মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে, বুজুর্গ হয়ে গেছে। আলেম যে হওয়াই লাগবে এমনটা না, হওয়াই লাগবে এমনটা না। তবে সবচাইতে প্রথমে আপনাকে আল্লাহওয়ালা হতে হবে। জিজ্ঞাসা করলাম, কিভাবে তোমাদের স্কুলে এই পরিবর্তন হলো? বলল, হুজুর আমরা 40 দিনের তাবলীগে গেছিলাম। কথা কয় না? 40 দিনের তাবলীগে গেছি, চিল্লায় গেছি, যাই আমাদের পরিবর্তন হয়ে গেছে। এখন শুধু আমি নামাজ পড়ি না, আমার আরো 10 জন বন্ধুকে নামাজের জন্য দাওয়াত দেই। প্রতিনিয়ত আমরা যুবকেরা বন্ধু সার্কেল বাড়াইতেছি। এই জন্যই কবি বলেন, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালে তোরা তালেহ কুনাদ। এক জামানা সহবতে বা আউলিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতার সদ সালে তো আতবেরিয়া।
এই জন্য কবি বলেন, তুমি যদি সৎ লোকের সাথে থাকো তুমি সৎ হইবা, আর তুমি যদি খারাপ লোকের সাথে থাকো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জোরে বলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার ছেলেটা কাদের সাথে ঘুরতেছে একটু খেয়াল করেন, আপনার মেয়েটা কাদের সাথে ঘুরতেছে একটু খেয়াল করেন। বড় আফসোস, বড় আফসোস, এখনকার যুবকেরা প্রাইমারি পরে 7-8 বছরের যুবকেরা এখন প্রেমের ভিতরে লিপ্ত হয়ে গেছে। 9 বছর 10 বছরের মেয়েরা এখন প্রেমের ভিতরে লিপ্ত হয়ে গেছে। গত 2 দিন আগে ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখলাম 4th শ্রেণীতে একটা মেয়ে পড়ে, ওই মেয়েটা বয়ফ্রেন্ডের সাথে হোটেলে গেছে নাউজুবিল্লাহ। এখন তার আরো 2-4 জন বান্ধবী আছে, এই বান্ধবীর যায় হোস্টেলে যায় দেখে তার সাথে তারা খাওয়া দাওয়া করতেছে। কয় তুই আমার প্রেমিক রে নিয়ে কেন আসছিস? নাউজুবিল্লাহ কইবেন না? কোন জামানায় বাস করতেছেন বুঝতেছেন তো? 4th শ্রেণীর একটা মেয়ে, কয় বছরেই বা তার বয়স? 7-8 বছরের মেয়ে। এই মেয়ে আবার একজন বান্ধবী নাই, আবার তার আরো কয়েকজন বান্ধবী কয় ওইটা হলো আমার প্রেমিক, তুই কেন নিয়ে আসছিস? হিসাবটা করেন, এখনকার সমাজের কত অধপতন ঢুকে গেছে, কত অধপতন ঢুকে গেছে। এই অধপতনের পিছনের সবচেয়ে বড় দোষ আমি যেটা মনে করি সেটা হলো মোবাইল, মোবাইল আর মোবাইল। আজকে মা বাবা মোবাইল কিনে দেয়, একটাবার খবর নেয় না। আগের জামানায় তো মোবাইলে কথা কয়া কয়া প্রেম করতো, কিন্তু এখনকার জামানায় কথা কয়া লাগে না, খালি টিপা টিপি করলেই হয়ে যায়। ঠিক কইবেন না তো, রাগ করতেছেন বুঝি। এই জন্য বলি যুবক, এখনো সময় আছে, দিনের জন্য ফিরে আসো। রাসূলের সাহাবীরা কেমন ছিল জানেননি? নামাজটা পড়ে আল্লাহর রাসূলের সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছন থেকে বাড়ির ভিতরে রওনা দিয়ে দিছে।